गुड मर्निंग फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करछि सबाई खूब भालो आछो, आमराओ भालो आछि। तो आमादेर नतुन आरेकटी ब्लगे तुम्हादेर सबाइके आरो एकबार अनेक अनेक वेलकाम, अनेक अनेक भालोबासा। तो सकाल थेके ब्लगटा आजके शुरू करिनि, माने भोरबेला तुम्हादेर दादा भाई डिउटी गेছে, 12 घंटा डिउटी गेছে। तो तारपरे आबार पिहुर स्कुलेर जोन्नो रेडी करेछि, तो किछुई शुट करा हयनि। तो এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা সবাই সাথে দেখো। পিহুকে স্কুলে রেখে বাড়ি এসে দেখো ঘরের সমস্ত টুকটাক কাজকর্ম সারছি। আর তোজুকে আমি রেখেই গেছিলাম, কারণ ও ঘুমোচ্ছিল, ওকে আর উঠাইনি, ওর জন্য ও ঘুমিয়েছিল। আমি তাড়াতাড়ি করে দিয়ে পিহুকে স্কুলে রেখে তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে চলে এসেছি, যাতে ও জেগে না যায়, হয়তো উঠে গেলে কান্না করতো। তো সেই ভয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি। তো এসে দেখি ঘুমোচ্ছিল, তো ওকে তুললাম, তুলে ওই ঘরে বসিয়ে দিলাম ফ্রেশ করিয়ে। তো এখন আমি ঘরের টুকটাক কাজকর্মগুলো কমপ্লিট করে তারপর ওকে খাইয়ে দিয়ে আবার রান্নাবান্না করবো, কারণ তোমাদের দাদাভাই 12 ঘন্টায় ডিউটি গেছে আর খাবার দিতে হবে। ওই 11টার মধ্যে আমার রান্নাবান্নার করে কমপ্লিট করতে হবে, যার জন্য একটুখানি চাপটা বেশি হয়ে যাচ্ছে। আর মাঝখানে অনেক কটা দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি, তার অনেক কারণ আছে, টুকটাক অনেক কারণের জন্য শেয়ার করা হয়নি ভিডিও আর কি। আর সত্যি কথা বলতে না, ব্লগে এখন তেমন ভিউজ আসে না, আর এত কষ্ট করে ব্লগ বানিয়ে সেখানে যদি ভিউজ না আসে তাহলে না আর ভিডিও করার ইচ্ছা শক্তিটাই চলে যায়। আর তার সাথে তো আমার ব্যস্ততা আছেই, দুটো বাচ্চা নিয়ে একা একা সমস্ত কিছু সামলানো, তারপর তোমাদের দাদাভাই 12 ঘন্টা ডিউটি, সবকিছু মিলিয়ে মিশিয়ে আমার এনার্জি আর পেরে উঠছিল না। কি যে হচ্ছিল সত্যি বলে বোঝাতে পারছি না। শরীরটা অনেকটাই খারাপ লাগছে, জানি না থাইরয়েডের কি পরিস্থিতি রয়েছে, হয়তো থাইরয়েডটা চেক আপ করতে হবে। শরীরটা খারাপ লাগছে, তারপরে মন মাইন্ডও ভালো লাগছে না। আর বাড়িতে গেলে বাড়ি থেকে এসে না সেই মন মাইন্ড একটা খারাপ হয়ে যায়, এখানে এসে একা একা থাকা সমস্ত কিছুই প্রচন্ড খারাপ লাগে, যার জন্য অ্যাডজাস্ট করতে খুব অসুবিধা হয়। ঘরবাড়ি প্রচন্ড অগোছালো হয়ে রয়েছিল, ঘরগুলোকে টুকটুক করে গোছানোর চেষ্টা করলাম। আর তোজো দেখো ঘুম থেকে উঠে টিভি দেখছে, ওর এখন একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে বলতে পারো, প্রচন্ড টিভি দেখার নেশা হয়েছে। কথায় কথায় মা টিভি চালিয়ে দাও, এরকম একটা জেদ করতে থাকে। তো ওকে সকালবেলা ব্রেকফাস্ট করে দিয়েছি, একটুখানি রুটি আর আলু ভাজা করে দিয়েছিলাম। তারপরে এদিকে দেখো রান্না বসিয়েছি। মাঝখানে গোটা একটা মাস আমরা নিরামিষ খেয়েছি, আর নিরামিষ খেতে খেতে না এমন অভ্যেস হয়ে গেছে যে নিরামিষটাই ভালো লাগছে। মাছ মাংস এখন আর অতটা ভালো লাগছে না, কেন কি জানি। আমার তো মাছ এমনিতেও আগেও ভালো লাগতো না, আর তারপরে মাঝখানে এই গোটা একটা মাস নিরামিষ খাওয়ার পর মাছের কথা মনে করলেই আর ভালো লাগছে না, খেতে ইচ্ছে করছে না। তো আজকেও নিরামিষই রান্না করছি। আর সত্যি কথা বলতে সকালে বাজার করার সময় তোমাদের দাদাভাই সময় পাচ্ছে না, ডে শিফট চলছে এখন, ডে 12 ঘন্টা, যার জন্য সকালে বাজার করার সময় পাচ্ছে না, ওর জন্য মাছও আনতে পারছে না। আর আমি সকালবেলা তোজোকে রেখে পিহুকে স্কুলে দিতে গেছিলাম, ওর জন্য আমি ওর মাছ কেনার সময় পাইনি। যদি ওকে নিয়ে যেতাম সঙ্গে করে তাহলে কিছু একটা কিনে আনা যেত। তো ওকে বাড়িতে রেখে গেছি বলে তাড়াহুড়ো করে বাড়িতে আসার একটা চেষ্টা ছিল, ওর জন্য আর দেরি করিনি বাজারে। তো ওই ঘরে যা আছে ওই দিয়ে রান্নাবান্নাটা সারছি। এদিকে ভাবছি একটা নিরামিষ সবজি করব, ডাল করব, আর একটুখানি ভাজা কিছু একটা ভেজে দেবো। সরি কি বলছি, সত্যি আমার মাথা খারাপ হয়ে গেছে, বুঝতে পারছি না কি বলছি। এই ভিডিওটা যখন বসে আমি ভয়েস দিচ্ছি তখন অলরেডি তোমাদের দাদাভাই ইলেকশন ডিউটি চলে গেছে। হঠাৎ করে কোনো কিছু জানা নেই, কিছু নেই, হঠাৎ করে ইলেকশন ডিউটি চলে যেতে হয়েছে, যার জন্য পরিস্থিতি এখন খারাপ হয়ে গেছে। এই ভিডিওটা আরো একদিন আগে দেওয়ার কথা ছিল আমার, কিন্তু ওই যেদিন তোমাদের দাদাভাই ইলেকশন ডিউটি গেল, তো কি বলবো, সেই দিনকে এমন শোনার সাথে সাথে এমন পরিস্থিতি হয়েছিল যে কোনো কিছু আর করতে পারছিলাম না, হাত পা শূন্য হয়ে গেছিল। সকালবেলা ডিউটি গেছে, 4টের সময় ডিউটি গেছে, 12 ঘন্টায় ডিউটি, সন্ধেবেলা আসবে। তো হঠাৎ করে তার মধ্যে আমি সকালবেলা শুনছি যে তোমাদের দাদাভাইয়ের ইলেকশনে নাম এসেছে। তো তোমাদের দাদাভাইকে ফোন করার পর বললো যে হ্যাঁ ইলেকশনে নাম এসছে। তারপরে 12 ঘন্টা ডিউটিটা চেঞ্জ করে দিল, অর্ধেক টাইম ডিউটি করে তারপরে হঠাৎ করে বাড়ি চলে আসলো, বললো এক্ষুনি বেরোতে হবে 1 ঘন্টার মধ্যে। তো এতটা খারাপ লাগছিল, এতটা কষ্ট হচ্ছিল কি বলবো। এই যে খবরটা যদি 2-3টে দিন আগে জানা থাকতো, বা একটা দিন আগে জানা থাকলেও অনেকটা মেন্টালি প্রিপেয়ার হওয়া যায়, বা অনেকটা নিজেকে বোঝানো যায়। আর এইভাবে হঠাৎ করে সমস্ত কিছু করা কি বলবো, বলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। সত্যি আমি এতটা কষ্ট লেগেছিল, এত কান্না পাচ্ছিল। এর আগে যখন ইলেকশন ডিউটি গেছে এতটা কষ্ট হয়নি বা এত কান্না পাইনি, কারণ তার আগে থেকে একটু আগে থেকে বুঝতে জানতে পেরেছিলাম। কিন্তু আজকে এমনভাবে গেল ইলেকশন, আজকে ভয়েস ওভার করতে গিয়ে আমি কি বলছি না বলছি সত্যিই বুঝতে পারছি না, মাথা খারাপ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। এইবার টেম্পোরারি ডিউটিটা এমনভাবে বেরিয়েছে না যে কোনো কিছু বলার ভাষা বা কোনো কিছু বোঝার ক্ষমতাই আমার হারিয়ে ফেলছি।
তো ভাবতেই অবাক লাগছে, যার জন্য আমরা এত দূরে বাড়িঘর ছেড়ে এসে পড়ে আছি, সেই এখন এখান থেকে দূরে গিয়ে ইলেকশন ডিউটি মানে দূরে গিয়ে ডিউটি করে, আর আমরা এখানে পড়ে থাকি। আর এমনই পরিস্থিতি, এখন মেয়েকে স্কুলে ভর্তি করেছি, মাঝপথে আমি বাড়ি যেতেও পারবো না, আর এখানে মানে যাই হোক হয়ে যাক না, এখন আমার এখানে থাকতেই হবে, কারণ পিহুকে এখন ক্লাস 1-এ ভর্তি করেছি। তো এই মাঝখানে তোর পড়াশোনাটা এইভাবে বন্ধ করা সম্ভব না, বা কোনো কিছু করাই সম্ভব না। তো মানে আমাকে এখানে থাকতেই হবে। কি বলবো, মানে এত কান্না পাচ্ছিল, এত কষ্ট হচ্ছিল, সত্যি বলার ভাষা নেই। তা তোমাদের কাছে সমস্ত কিছু শেয়ার করি বলে মনের কথাগুলো একটুখানি শেয়ার করলাম। তো এদিকে দেখো আমার তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। ডাল করছি, নিরামিষ তরকারি করছি, আর সকালে একটুখানি ছোলা ভিজিয়ে রাখা হয়েছিল, তো সেই ছোলাটা সেদ্ধ করে তরকারির মধ্যেই দিয়ে দিলাম। আর এদিকে কিছু থালা বাসন হয়েছে, রান্না করতে করতে ধুয়ে নিচ্ছি। তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে তোমাদের দাদাভাইকে খাবার দিয়ে এসে তারপরে বাকি ঘরের যে সমস্ত টুকটাক কাজকর্ম আছে, মানে ঘর মোছা, তারপরে তোজোকে স্নান করানো, স্নান করা, পুজো দেওয়া, তো তারপরে করব। কারণ হচ্ছে মানে সকালবেলা যদি বাকি সমস্ত কাজগুলো করতে যাই না, তাহলে এদিকে রান্না করতে লেট হয়ে যায়, মানে খাবার দিতে প্রচণ্ড লেট হয়ে যায়। আর খাবার দিতে লেট হলে তো হবে না, কারণ 11:30টার মধ্যে গাড়ি চলে আসে, আর গাড়ি চলে গেলে তখন কোথা থেকে খাবার পাঠাবো। ওর জন্য সমস্ত কাজকর্ম ফেলে আগে রান্নাটা কমপ্লিট করি, খাবার দিয়ে এসে তারপর বাকি সমস্ত কাজকর্ম সারি, তারপর আবার পিহুকে আনতে যেতে হবে। তো এদিকে দেখো ভাত, ডাল, নিরামিষ তরকারি আর উচ্ছে ভাজা করেছি, আর একটুখানি লঙ্কা দিয়ে দিলাম পাশে। ছোটবেলায় মানে বিয়ের আগে দেখেছি বাবা মাঠে কাজ করতো, আর বাবার জন্য মা ভাত তরকারি রেডি করে এভাবে টিফিনে দিত না, হয়তো একটা বড় গামলার মধ্যে ভাত দিয়ে একটা বাটিতে তরকারি দিয়ে তারপরে তার উপরে থালা দিয়ে গামছা দিয়ে বেঁধে তারপরে আমি বা আমার বোন মাঠে নিয়ে যেতাম বাবার জন্য খাবার। আর এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন প্যাক করে আমি দিয়ে আসি। মানে সত্যি মানে জিনিসটা একই, হয়তো সিচুয়েশনটা আলাদা। আজকে দেখো তো ভয়েস ওভার করছি কত সুন্দর করে হেসে হেসে না। আর কালকের পরিস্থিতি যে আমার কি হয়েছিল সত্যি মানে বোঝানোর ভাষা ছিল না। কালকে এতটা কান্না পাচ্ছিল, আর আমি যখন কান্না করছিলাম তোজো আমাকে দেখে কান্না করছিল, তো যার জন্য কান্নাটাকে নিজেকে সামলে নিতে হয়েছে। তো নিজেকে অনেক বোঝানোর পর কান্নাকাটি থামিয়েছি। আর সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই যখন যায় তখন পিহু অতটা বুঝতে পারেনি, তখন কান্না করেনি। তো রাত্রেবেলা যখন ওর বাবা বাড়িতে আসছে না বা জিজ্ঞাসা করছে যে বাবা ডিউটি থেকে কখন আসবে, তখন যখন আমি বলেছি যে বাবা ডিউটি গেছে অনেকটা লম্বা টাইমের জন্য, তখনও বুঝতে পেরে কান্না শুরু করেছে। মানে কালকে রাত্রেবেলা অনেকক্ষণ বালিশে মুখ গুজে গুজে কান্না করেছে। ওকে অনেক বোঝানোর পর ওর বাবাকে ফোন করলাম, ফোনে কথা বললো, কথা বলার পর একটুখানি শান্ত হয়ে তারপরে মেয়েটা ঘুমিয়েছে। মানে সত্যি কথা বলতে নিচে তো কষ্ট লাগেই, বাচ্চাদের কষ্ট দেখলে তখন আরো বেশি খারাপ লাগে। মানে আমাদের তো আলাদা থাকতেই হচ্ছে, তার সাথে বাচ্চাদের বাবা ছাড়া মানে একা একা থাকা মানে কতটা মুশকিল। মানে শুধু বাবা ছাড়া বলা ভুল, বাড়িতে ঠাকুমা ঠাকুরদাদা কাকা কাকিমা দিদুন দাদান সবাইকে ছেড়ে মানে একা একা এভাবে থাকা সত্যি অনেক মানে মুশকিলের ব্যাপার। তো এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার পাঠিয়ে দিয়ে তারপরে বাকি যে সমস্ত কাজকর্ম ছিল ওগুলোকে কমপ্লিট করে স্নান করে নিয়েছি। আর তোজো ওইদিকে ঘুমিয়েছে, ওকে ঘুম পাড়িয়ে রেখেই চলে গেছিলাম পিহুকে আনতে। স্কুলে কে রাখি পরিয়েছে দেখাও, রাখিটা আমি দেখা না পাচ্ছি। খোলো দরজা খোলো, ভাই ঘুমাচ্ছে ঘরের মধ্যে। দেখতে উঠেছে নাকি, জুতো খুলে যা, জুতো তো নোংরা বালি, তখন সারা ঘর ঝাড়ে মেরেছি। ওই 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 তোজো ঘুমাচ্ছে, তোজোকে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, তোজো ঘুমিয়ে রয়েছে। আমরা স্কুল থেকে এসে হাত ধুতে হয় বাবা, ওরকম করে কেউ খায়? হাতে কত নোংরা স্কুলে। তো তোজোকে রেখেই চলে গেছিলাম, তোজো ঘুমাচ্ছিল, তো অনেক মনের মধ্যে সাহস জুগিয়ে যে না রেখেই যাই, কারণ ঘুমিয়েছে সবে। এবার ওকে যদি জোর করে টেনে তুলতাম তাহলে আবার সেই ঘুমোতে ঘুমোতে সন্ধে হয়ে যেত, সন্ধেবেলা ঘুমোলে আবার রাত্রে ঘুমাতে লেট হয়ে যেত। ওর জন্য আর উঠাইনি, চলে গেছি। পিহুকে নিয়ে আসলাম, এখন ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে দেবো, তো তারপর আবার বই নিয়ে বসাবো, কারণ হচ্ছে বিকেলে আবার টিউশন আছে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। ঘড়িতে এখন বাজে দেখো বিকেল 6টা, মানে সন্ধে 6টা। ডিউটি থেকে আসলো, আর ডিউটি গেছে ভোরবেলা, বাইরে অন্ধকার হয়ে গেছে। দেখি বিকেল না সকাল বোঝা বড় মুশকিল না? কালো হয়ে গেছে, কালো কালো। আজকে কি করছো নাকি?
কি বলে তোমার হচ্ছে ব্লগ শুট করছি, অনেক দিন পর আজকে ব্লগ শুটিং হচ্ছে। আজ অনেকদিন পর বাড়িতে চা বানালাম, অনেকদিনই আমাদের চা খাওয়া হয় না, আর যেহেতু আমাদের চা খাওয়ার নেশা নেই ওর জন্য আর চা বানানো হয় না তেমন। তো আজকে সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই বাড়িতে আসলো, তো তার জন্য ভাবলাম যে একটুখানি চা বানাই, বসে বসে সন্ধ্যেবেলা বেশ ভালোই লাগবে, তার জন্য চা বানালাম। দেখো, আর যেহেতু আমরা সবসময় চা খাই না বা চা খেতে পছন্দ করি না, ওর জন্য বললাম যে চা বানাচ্ছি যখন তাহলে দুধ চা বানাই, আর আমার দুধ চা খেতে ভালো লাগে ওর জন্য আবার বানালাম। কালকে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে একটা তাল নিয়ে এসছে, তো আজকে বাড়িতে আছে সন্ধ্যেবেলা, ওর জন্য বললো যে তালটা আমাকে দাও, আমি দেখি তালটাকে ছুলে রেডি করে দিতে পারি কিনা। আর এখানে যেহেতু তাল ঘষুনি নেই, কিছুই নেই, তো আমার পক্ষে একটুখানি মুশকিল বলতে আমিও পারতাম, কিন্তু তোমাদের দাদাভাই বলছে আমি বাড়িতে আছি যখন, তাহলে তুমি আমাকে দাও, আমি কাজটা করি, তুমি ভিডিও করো। তো বললাম ঠিক আছে, তাহলে তুমি তালটা ছাড়িয়ে দাও। আর বলছে তালের কেক খাবে, তো আজকে দেখি ট্রাই করা যাক কেমন হয় তালের কেক, কোনোদিন তো বানাইনি। এই ভিডিওটা যেদিন শুট করেছি তার পরের দিনই তোমাদের দাদাভাই চলে গেছে টেম্পোরারি ডিউটি, আর যখন এই ভিডিওটা আমরা শুট করছি তখনও জানি না যে পরের দিন তোমাদের দাদাভাইকে টেম্পোরারি ডিউটি যেতে হবে। তো আমরা বলছিলাম যে তালের অনেকখানি পাল্প বেরিয়েছে, তো প্রথম দিন ট্রাই করি, যদি কেক ভালো না হয় পরের দিন আবার মানে ট্রাই করব। মানে তালের পাল্পটা পুরোটাই দরকার হয়েছিল না, তো অনেকটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, বলেছিলাম যে পরের দিন তালের বড়া বা অন্য কিছু করে দেবো। মানে সত্যি এখন মানে এতটা খারাপ লাগছে কি বলবো। আমার তো ভাবতেই অবাক লাগছে যে ভিডিওটা যেদিন আমি শুট করলাম সেদিন তোমাদের দাদাভাই বাড়িতে ছিল, আর যেদিন ভিডিওটা ভয়েস দিচ্ছি সেদিন তোমাদের দাদাভাই বাড়িতে নেই। আবার যে কতদিন একা একা থাকতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কি যে হবে, মানে কতদিন পর বাড়ি আসবে সত্যি বুঝতে পারছি না। মানে আমার লাইফে মানে সত্যি কথা বলতে আমি যদি একটুখানি হাসি আমাকে তার থেকে বেশি অনেকখানি মানে 3 ডবল বেশি কান্না করতে হয়। আমার জীবনে মানে খুশির দিনগুলো বা হাসির দিনগুলো বেশি দিন মানে স্থায়ী থাকে না, আমার মানে কষ্টটাই হয়তো আমার জীবনে স্থায়ী বেশি দিন হয়। মানে আমি সত্যি কথা বলতে বিয়ে হয়েছে পর থেকেই দেখছি এইভাবে দূরে দূরেই বেশি থেকেছি আমরা, কাছে খুব অল্প দিনের জন্যই থেকেছি। মানে যদি সত্যি কথা বলে বসে মানে যদি বসে গোনা হয় না যে কতদিন আমরা একসঙ্গে থেকেছি, তাহলে হয়তো গুণে বেরও করে দেওয়া যাবে যে কতদিন আমরা একসঙ্গে থেকেছি। তো কি বার বলবো, বেশি দুঃখ করেও কোনো লাভ হবে না, কারণ লাইফ যেটা সেরকম তো মেনে নিতেই হবে, ওইভাবে মেনে নেওয়ার চেষ্টা করি। তো এদিকে দেখো কেক বানানোর প্রস্তুতি চলছে, চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, তো তার মধ্যে একটুখানি সাদা তেল মিশিয়ে ওটাকে একটু পাশে রেখে দিলাম, আর এখানে ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার সমস্ত কিছু মিশিয়ে ভালো করে চেলে নেবো জিনিসটাকে। আর এগুলো ওই ইউটিউব থেকে ভিডিও দেখে মেজারমেন্টটা সেইভাবেই করেছি, যার জন্য তোমাদের সঠিকভাবে আমি বলে বোঝাতে মানে বলছি না আমি যে কতটা কি নিলাম, কারণ এটা নিজের আইডিয়ায় নিইনি, পুরোটাই ওই ইউটিউব দেখে নেওয়া আর কি, ইউটিউব দেখে করা। তো এর আগে অনেক কবার করেছি, বেশ ভালোই কেক হয়েছে, কিন্তু আজকে তাল দিয়ে করছি তো কতটা ভালো হবে কতটা কি হবে সত্যি বুঝতে পারছি না। আর তোমাদের দাদাভাই বলছে যে শুধুমাত্র ডিমের সাদা অংশটা দিয়েই করবে, ইয়েলোটা দেবে না, ওর জন্য ইয়েলোটা আলাদা করে রেখে দিল। আর এদিকে দেখো ব্যাটারটা রেডি করা হচ্ছে, মানে অল্প অল্প করে দুধ দিয়ে, আর এদিকে চিনির যে গোলাটা গুলে রেখেছিলাম সাদা তেল দিয়ে, তো সেটাও দিয়ে দিলাম এর মধ্যে, আর সমস্ত কিছু দিয়ে ধীরে ধীরে ওই একই দিকে ঘোরাতে হবে। এটা আমি অনেকদিন আগে যখন কেক বানানো শিখেছি তখন একজনের ভিডিওতে দেখেছিলাম, তো আমি সেইভাবেই করি, যে ঘোরানোটা সবসময় একই দিকে ঘোরাতে হবে, উল্টো দিকে ঘোরানো যাবে না, তাহলে নাকি ভালো হয় না কেক। তো সেইভাবে তোমাদের দাদাভাই সবকিছু করে দিল। তোমাদের দাদাভাই বলছে যে আমি যখন বাড়িতে আছি আজকে দেখো দাও সমস্তটাই আমি নিজে হাতে করে দিই। কড়াইটা মোটামুটি 10 মিনিটের জন্য প্রি হিট করে রেখেছিলাম, তারপরে দেখো কেকের বাটিটা বসিয়ে দিয়ে তার উপরে একটুখানি কাজু ছড়িয়ে দিলাম, আর কিশমিশ দিলে ভালো হয় বেশি, তোমার কাছে কিশমিশটা নেই যার জন্য কাজুই দিয়ে দিলাম। তো তারপরে ঢেকে মোটামুটি ওই 45 মিনিটের জন্য বসিয়ে রেখে দিলাম। আর এই পাশে আরেকটা কড়াইতেও বসিয়ে দিয়েছি, কারণ ব্যাটার অনেকটা বেঁচে গেছিলো, তো দুপাশে দুটো হয়ে যাচ্ছে একসঙ্গেই। তো কেক মোটামুটি প্রায় হয়ে এসছে, আর অল্প একটুখানি বাকি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।